আসসালামু আলাইকুম। খুব মজার একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো কলমি শাকের পাকোড়া। কলমি শাক আমরা অনেকেই পছন্দ করি না, কিন্তু মজা করে যদি তৈরি করে দেওয়া যায় খাবার টেবিলে, তাহলে দেখবেন একেবারে চেটেপুটে খেয়ে নেবে। আর সেই চেটেপুটে খাওয়ার জন্য আজকে আমি কলমি শাকের পাকোড়া নিয়ে এসেছি। এখানে আমি কলমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি। এখন আমি এর ভিতরে রসুন বাটা দিলাম 1 চামচের মতো, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এখন আমি এখানে কুচানো পেঁয়াজ দেব। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে দিয়েছি, হাত দিয়ে একটু মেখে দিলাম। এখানে আমি 4-5টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এখানে আমি 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা একটু কম বেশি বাড়িয়ে নেবেন। এখানে আমি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে বেসন দিয়ে দেব, 1/2 কাপের মতো বেসন দিয়ে দিয়েছি। শুকনো চালের গুঁড়ো সেটা দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এখন আমি এখানে মুসুরি ডাল বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এগুলো আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। পাকোড়া আমরা এভাবে তৈরি করলে দেখবেন যে যারা কখনো পছন্দ করে না কলমি শাক, তারাও খেতে বাধ্য হবে। পোলাওর সাথে বা খিচুড়ির সাথে অসম্ভব মজার হয়। 10 মিনিট আমি ঢেকে রাখলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটা দিয়ে এখন আমি ভালো করে আবার মেখে নেব। এভাবে আমি সম্পূর্ণ ডিমটা দিয়ে আমি সম্পূর্ণভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চপের শেপ দিয়ে নেব। চুলায় আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি পাকোড়াগুলো সব দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মাঝারিই রাখবো। এভাবে যদি একবার তৈরি করে নেন, কেউ বুঝতেই পারবে না যেটা কলমি শাকের পাকোড়া। আর এই পাকোড়াগুলো অসম্ভব মজার হয়। উল্টে পাল্টে আমি এগুলো ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নেব। মাঝারি আছে আমি সবগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল কলমি শাকের পাকোড়া। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। বাসায় একবার তৈরি করে দেখবেন। আল্লাহ হাফেজ।